দীর্ঘদিন ধরে এই টেকনিশিয়ান পদে কেউ 26 বছর, কেউ 25 বছর ধরে কর্মরত আছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের 2016 সাল পর্যন্ত আমরা সম্পূর্ণ অবৈতনিকভাবে কার্যক্রম ছিল। কিন্তু অন্যদের কিছুদিন পরে 2016 সালের পরে আমাদেরকে মাত্র 500 টাকা সম্মানী প্রদান করা হতো। পরবর্তীতে আমাদের 2000 সালের পরে আমাদের 5 বছর মেয়াদী 2000 টাকা সম্মানী প্রদান করা হতো। পরবর্তীতে 2024 সালে জুন মাসে আমাদের এই কার্যক্রম বা প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরে আমরা আর কোনো সম্মানী বা কিছু পাই নাই। এমন অবস্থায় আমাদের পরিবার পরিবার আছে, প্রতিটি ঘরে ঘরে আমাদের প্রত্যেকের সন্তান আছে, লেখাপড়া করছে, তাদের ব্যয়ভার বহন করা আমাদের পক্ষে কখনো সম্ভব হচ্ছে না। আমি বর্তমান প্রধানমন্ত্রী এবং আমাদের তার মধ্যে অনতিবিলম্বে আমাদের এই সারা বাংলাদেশের 5,500 যে টেকনিশিয়ান আছে তাদের জীবনমান উন্নয়ন করতে যতটুকু মুখ্য ভূমিকা পালন করবে। এছাড়া যদি আমাদের দাবি সরকার পূরণ না করে তাহলে আমরা অবরোধ নানান বড় রকমের কর্মসূচি দিতে বাধ্য হব। আজকে আমাদের এই ন্যায়সঙ্গত দাবি মেনে নেবেন এই আশা ব্যক্ত করি। অথচ আমরা ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি আছে, আমাদের সর্বোচ্চ অবরোধ কর্মসূচি পালন করব। 20-25 বছর কাজ করতেছে, আমাদেরকে সামান্য সীমিত সম্মানিত ভাতা দিত, সেই ভাতাও আমাদেরকে 15 মাসের জিন্দাবাদ। আমার নেতা অনন্তম আবিদ ভাই জিন্দাবাদ। দেশ প্রেসিডেন্ট মনোমরক সম্পদে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে, এটা আমি জানি। আমি কথা বল হ্যাঁ ভাই। তাহলে আপনাদেরকে একটা সঠিক মেসেজ আপনারা পাবেন, আমরা তার কাছে যাবো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য। পরিশ্রমিকে আমরা আর কাজ করতে চাই না, আমরা অবিলম্বে আমাদের এই দাসত্ব থেকে মুক্তি চাই।